আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়ে গেছি। তো কেমন আছেন সবাই? সকালবেলা রোদের আলোয় মাঠে যে পরিমাণ সবজি লাগানো হয়েছে, পুঁই শাক, ধনেপাতা, আরও বিভিন্ন রকম শাকসবজি, অনেক সুন্দর লাগছিল। তো দেখে মনে হচ্ছিল যে এখনই একদম তুলে নিয়ে রান্না করে ফেলি, কিন্তু সেটা তো সম্ভব না, অন্যের ক্ষেত। মেয়েকে নিয়ে এখন কোচিংয়ে যেতে হচ্ছে। আর একটা অত্যন্ত দুঃখের বিষয়, রোজার মাস অটোওয়ালাটাকে বাদ দিয়ে দিতে হয়েছে। এখন বাধ্য হয়ে আমাকে সঙ্গে যেতে হবে কয়েকটা দিন। যখন আবার ফুল দামে ক্লাস হবে তখন আবার অটোকে খবর দিতে হবে, সে আসবে এবং সে আমার মেয়েকে নিয়ে প্রতিদিন যাওয়া আসা করবে। তো এদিক দিয়ে আমাদের এলাকাটা আপনাদেরকে এর আগে অনেকবার দেখিয়েছি। আর এই কুকুরটা আমাদেরকে দেখে দাঁড়িয়ে গেছে, কেন দাঁড়ালো আল্লাহ জানে, জানি না। তো হাতে কিছু থাকলে হয়তো তাকে খাবারটা দিতে পারতাম, কিন্তু কোনো খাবার টাবার ছিল না, হয়তো বা ও খাবারের আশায় দাঁড়িয়েছিল। তো এদিক দিয়ে দেখেন অনেক রোদ, আর সকালবেলায় যাচ্ছি, মেয়েকে নিয়ে কোচিংয়ে যাব। আর এদিক দিয়ে আমার ছেলের বায়নার শেষ নাই। সেদিন মসজিদে নামাজ পড়ে অভ্যাস হয়ে গেছে, এখন আব্বুর পিছ আর ছাড়ছেই না। যখনই সময় পাচ্ছে আব্বুকে দেখছে সে বাইরে যাবে, সেও তার পিছে পিছে যাচ্ছে। তো রোজা থেকে আব্বুকে ওভাবে আসলে বাজারে পাঠাই না। তো এখন যে বেসন ভাঙানোর জন্য আর কি যেতে হচ্ছে। ছোলা, বুট, খেসারির ডাল এবং আতপ চাল একসঙ্গে মিক্সড করে তারপরে এটাকে ভাঙাবো। তো আজকে ভাঙাচ্ছি, আগামীকাল ইফতার বানানোর সময় বোঝা যাবে যে ঠিক কী পরিমাণ হলো আর কতটুকু ক্রিস্পি হবে না কি ভালো মন্দ। তো দুপুরে রান্নাবান্না এখানে মুরগি বের করেছি। আর ওই যে প্রথম রোজায় ডাল বেটেছিলাম, আজকে 6-7টা রোজা শেষ, এখন আবার নতুন করে ডাল বাটতে হচ্ছে। তো এখানেও 6 বক্স হয়ে গেছে, একটা তো আজকে বানাবো আর 5টা বক্স রেখে দেব। সঙ্গে ভেন্ডি ভাজি করে নেব। আজকে দুপুরের আইটেমে রান্নাবান্না হচ্ছে ভেন্ডি ভাজি, মুরগি। তো মেয়েকে একটু নুডলস বানাতে বলেছিলাম ভাইয়ের জন্য, এত পরিমাণ বানিয়েছে, এখন ভাইও খেলো না। ইফতারের সময় ট্রাই করব খায় কিনা। আর আমার মেয়েটা রোজা রেখে এতটা কাহিল হয়ে গেছে, দেখেন ঘুমাচ্ছে। তো আজকে অনেকগুলো বাজারে নিয়ে আসা হয়েছিল, মুরগি, মাছ, তারপরে কয়েক আইটেমের মাছ আর কি। এগুলো কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। দেখেন এখন পর্যন্ত বরফ হয় নাই, এই যে আঙ্গুল বসছে, মানে শরীরটা এখনো নরম মাছের। তো কি আর করার, আসলে মাছ যখন এনেছিলাম তখন ভিডিও যে করব ওইরকম অবস্থায় ছিলাম না, যার কারণে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন ফ্রিজে রাখতে হয়েছে। আর এত পরিমাণ বরফ যে কেন হয় ফ্রিজে আল্লাহই ভালো জানে। কি পরিমাণ পুরুত্ব দেখেছেন, এত মোটা হয়ে যে কেন বরফ হয়। তবে একদিক দিয়ে ভালো, 2-1 দিন কারেন্ট না থাকলেও সমস্যা হয় না। আর এদিক দিয়ে মাছ ভুনাও করে নিয়েছিলাম যেহেতু মুরগি ছিল। আর এখানে বেগুন ভর্তা। তো দেখতে দেখতে আব্বু বেসন ভাঙিয়ে নিয়েও চলে এসেছে। আর এগুলো আসলে অনেকটা হেলদি যেরকম, আর খেতেও একটা অন্যরকম ঘ্রাণ আসে। তো এই দেখেন প্রায় এখানে 2 কেজির উপরে ভাঙানো হয়েছে। এটা আমাদের রোজা ছাড়াও, আমরা তো পরবর্তীতে 6 রোজা করতে হয়, আয়ামে বীজের রোজা আছে, যেটা মাসের মানে চাঁদের 3টা রোজা যেগুলো আছে সেগুলো অনেক সময় করি। তো হয়ে যাবে, সমস্যা হবে না। উল্টু সোনাটা অনেকক্ষণ হেঁটেছে, হেঁটে হেঁটে পাটা ব্যথা হয়ে গেছে, নানার কাছ থেকে একটা চিপসও কিনে নিয়েছে। আর এখন বসে বসে ইফতার খাবে আমাদের সবার সঙ্গে এক কাতারে। তো এখন ইফতার শেষ, রাতের খাবার দাবার শেষ, নামাজ কালাম শেষ হয়ে সেহেরির সময়। আর সেহেরির প্রকৃতিটা আপনাদেরকে একটু দেখাই। আমাদের এলাকার যে অবস্থা, চারিপাশে একদম নিগুম, সবাই যার যার ঘরের মধ্যে নামাজ কালাম পড়ছে, দোয়া দরুদ পড়ছে, খাওয়া দাওয়া করছে। এবং এখন একদম সেহেরির শেষ মুহূর্ত, একটু পরে আজান হবে। চলুন একটু আজান শুনে আসি। সেহেরি এমন একটা মুহূর্ত যেখানে প্রত্যেকটা মুসলিম শুধু জেগে থাকে এবং আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে সবাই রোজা রাখে। তবে কার রোজা আল্লাহ কবুল করবে, কতটুকু করবে এবং রোজার দিনে কে কিভাবে তার দিনটা পার করে সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনে জানে। তো আসুন আমরা সবাই রোজা রেখে কোনো প্রকার ঝগড়া, মুখে কোনো রকম খারাপ ভাষা ব্যবহার থেকে বিরত থাকি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে গীবত। আমরা মহিলারা একসঙ্গে বসলে দেখা যায় এর গীবত ওর গীবত নিয়ে বসে পড়ি। তো এইটা থেকে যেন আমরা বিরত থাকতে পারি সে চেষ্টা অবশ্যই সবাই করব। এখন ফজরের সালাতের প্রস্তুতি। তো সবাই ভালো থাকবেন, আগামী ভিডিওর অপেক্ষায় থাকুন। আর আমার দিয়ে আব্বার জন্য সবাই দোয়া করবেন, তারা যেন ভালো থাকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।